আগামী 7ই এপ্রিল শীতলা পূজা, এটা তো আমি আগেই বলেছিলাম তোমাদের কাছে। তো আজকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো, আমরা তো চলে গেছিলাম এই মা শীতলার মূর্তিটা রং করতে, পাথরের মূর্তি। তোমরা তো জানোই, আগে আমি একটা ভিডিও পোস্ট করেছি, যারা যারা দেখেছো তারা তো জানোই। যাই হোক, আজকে ফিনিশিংটা দেখাবো তোমাদের। এইটা ছিল আগের লুক, আর পরের লুকটা কীরকম হয়েছে অবশ্যই দেখবে তোমরা, আর কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক, তো শীতলা পুজো বললাম যে 7 তারিখ, শুধু 7 তারিখ কিন্তু নয়। এই বছর কিন্তু যেহেতু আমাদের পাথরের মা প্রতিষ্ঠা হবে, সেই জন্য আগামী এই শনিবার, মানে এই শনিবার হচ্ছে 4 তারিখ, এই 4 তারিখ থেকে কিন্তু পুজোটা শুরু হয়ে যাবে। মানে কলস যাত্রা 4 তারিখ আছে, 108টা কলস যাত্রা হবে, আর সেদিনই কিন্তু যজ্ঞ আরম্ভ হবে, মাকে প্রতিষ্ঠা করা হবে। তো শনিবার দিন হলো, তারপরে আবার রবিবারটা স্টপ থাকবে, আবার সোমবার মঙ্গলবার 3 দিন, এই 3 দিনই কিন্তু পুজো, আর মঙ্গলবারটা হচ্ছে মেন পুজো। আর তারপরেও আগামী শনিবার তক তো অনুষ্ঠান থাকছেই। শনিবার হচ্ছে শেষ খিচুড়ি খাওয়া, আর তার আগে হচ্ছে সব নানা রকম অনুষ্ঠান যেগুলি হয় সেগুলিতে হবেই। তো দেখো, এই যে কাজটা দেখতে থাকো তোমরা, কাজটা কীরকম করছে। কিন্তু সবই ভালো, এই শীতলা পুজোটা কিন্তু আমি কোনোবারেই মিস করতে চাই না। কিন্তু এইবারে এত বাধা আসছে আমার, আর এবার আমার কিন্তু বড় একটা মানদও আছে, আর তারপরে আবার এত বাধা। কেন বাধা বলছি, এই যে 7 তারিখে পুজো মায়ের, আর 6 তারিখ থেকে আমার মেয়ের তো পরীক্ষা আছে, ছেলেরও ক্লাস টেস্ট আছে। তো এইবারে হচ্ছে কি করে যাব, এবার আমাকে পুজোটা তো দিতেই হবে যেহেতু মানত আছে। তো যাই হোক, পরীক্ষা থাকা যাই থাক, বাধা তো আসছে অনেক, কিন্তু পুজো দিতে হবেই। ঠাকুর যদি অবশ্যই নিতে চায় তবে পুজোটা কিন্তু দিতেই হবে। তো যাই হোক, চেষ্টা করব যাওয়ার পুজো দিতে। তো দেখা যাক ঠাকুর কী চায়। তো যাই হোক, রং করতে চলে গেছিলাম আমরা। দেখো, এই যে রং তো কমপ্লিট হয়েছে, এবার চোখ দেওয়া হচ্ছে, তারপরে বাকি কাজগুলো ফিনিশিং হবে। তো অবশ্যই দেখতে থাকো ধৈর্য ধরে। আর কার কার এই আমার মূর্তির ভিডিওগুলো করা পছন্দ করো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, তাহলে কিন্তু এই মূর্তির ভিডিও আরোই আমি দেবো, তাহলে তোমাদের সামনে মূর্তির ভিডিওগুলোই আনবো। তো কার কার পছন্দ হয় অবশ্যই জানিও। দেখো, চোখটা দেওয়ার পরে কিন্তু মায়ের লুকটাই চেঞ্জ হয়ে গেলো, তাই না? তো এখনও কিন্তু কমপ্লিট হয়নি, এখনও অনেক দেরি। মনে হয় যে চোখ দেওয়া সহজ, কিন্তু সহজ না, অনেক ছোটো ছোটো কাজ থাকে। একটা চোখ ঠাকুরের চক্ষুদান করতে অনেকটাই সময় লাগে। তো এই যে দেখো করছে, কতক্ষণ ধরে আমি ভিডিওটা ধরে করেছি, আর তারপরে তো ভিডিওটা আমি ছোটো করেই দিয়েছি। এতটা তো কেউ লং ভিডিও দেখতে চায় না এখন, সবাই যেন লং ভিডিও কেউ পছন্দ করে না, কিন্তু ফেসবুক তো পছন্দ করে, যেহেতু ফেসবুক মামা বলেছে, বা ইউটিউব বলো বা ফেসবুক বলো, সেইখানে লং ভিডিও কিন্তু দিতেই হবে। লং ভিডিও ছাড়া কি আমরা এগোতে পারবো? এগোতে পারবো না। শুধু শর্ট ভিডিওতে কিন্তু এগোনো যাবে না, তাই আমাদের লং ভিডিও দিতেই হবে। তো যাই হোক, তোমাদের কাছে কিন্তু এরপরেও মা শীতলার পুজোর দিনও চেষ্টা করব তোমাদের সামনে ভিডিওগুলো আনার। তো কারা কারা দেখতে ইচ্ছুক অবশ্যই জানিও। আর এই যে দেখছো ছেলেটা, এই হচ্ছে একটা বোনপু, আমার পাড়াতেই থাকে, ওই পুজোর কাজ দেখে ওর খুব ইচ্ছে হয়েছে একটু কাজ করবে। তো যাই হোক, এবার ফাইনাল লুকটা তোমরা দেখো, ফাইনাল লুকটা দেখে বলো কেমন হয়েছে। তো দেখো, মায়ের লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর অবশ্যই যারা নতুন আছো আমার ফেসবুক পেজে বা ইউটিউবে, অবশ্যই ফেসবুকে থাকলে ফলো করে দিও, আর ইউটিউবে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। আর যদি এরকম মূর্তি মায়ের ভিডিও চাও, ঠাকুরের ভিডিও বা মূর্তি তৈরির ভিডিও চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। চলো, অনেকক্ষণ ধৈর্য ধরে তোমরা দেখলে ভিডিওটা, এই জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের কাছে, যারা যারা শেষ অবধি দেখলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে টাটা। আর অবশ্যই কিন্তু শীতলা পুজোর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, সেই জন্য অপেক্ষায় থেকো আর ফলো করে নিও। টাটা।